শুভ সকাল সবাইকে। আজ বিপত্তারিণী পুজো। ভোর 4টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছিলাম। আর দেখো কাল রাতেই উলেরই থালপোষের ফুলগুলো বানানো শেষ করলাম। কেমন হয়েছে বলো কিন্তু। আর আজকে দ্বিতীয়বারের জন্য এই নোলকটা পরলাম। তারপর ভোর ভোর রওনা হলাম ট্রেনের উদ্দেশ্যে। আর ট্রেনে উঠে একটা দারুণ প্লাজো চোখে পড়লো, না কিনে থাকতেই পারলাম না। তার উপরে এটা ছিল আবার পিঙ্ক কালারের। তারপর টোটো ধরে সোজা মন্দিরে পৌঁছে দেখি অনেকেই সুতো বাঁধার প্রস্তুতি নিচ্ছেন। সকাল সকাল লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম যাতে প্রথম পুজোটা আমরাও দিতে পারি, কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দুটো যেন জমে যাচ্ছিল। তারপরে এখানে একটু লাইনে দাঁড়ানো নিয়েও বেশ কিছুক্ষণ ঝামেলা হলো। তারপর সেই দীর্ঘ প্রতীক্ষার পরে আসলে সেই মহেন্দ্রক্ষণ মায়ের রূপ দর্শন। মায়ের এই রূপটা দেখেই মনটা শান্ত হয়ে গেল। তারপরে মা ভোলানাথের মাথায় জল আর দুধ ঢাললো। তারপর চরণামৃত খেয়ে উপোস ভাঙলাম। আমরা সবাই মিলে মোমবাতি ধূপ জ্বালিয়ে মায়ের কাছে প্রার্থনাও করেছিলাম। আসলে কি জানো, ঈশ্বরকে ডাকার জন্য কোনো নির্দিষ্ট বয়সের প্রয়োজন হয় না। জীবনের ব্যস্ততায় কিছুটা সময় নিজের আত্মাকে শান্ত করা আর ঈশ্বরের উপর আস্থা রাখাটাও এক ধরনের আত্মপ্রেম। বৃষ্টির দিনে এরকম শান্ত পরিবেশে মোমবাতি জ্বালিয়ে পুজো দেওয়ার ফিলটাই আলাদা। মনটা একদম ফ্রেশ হয়ে গেল। তারপর মা আমাদেরকে হাতে সুতো বেঁধে দিল এবং নিজেও সুতো বেঁধে নিল। এরপর বেশ কিছুক্ষণ আমরা মন্দিরের শান্ত পরিবেশে বসেছিলাম এবং এই পুচকি বুনুটা দুষ্টুমি দেখছিলাম। ফেরার পথে স্টেশনে মা আর মাসি ওই প্রজাপতি বিস্কুট জাতীয় কিছু একটা খাচ্ছিল। তবে আমি এখন বাইরের খাবার অনেকটাই এড়িয়ে চলি, তাই লোভ সামলে নিলাম। বাড়ি ফিরে যখন খিদেয় পেট চোচো করছে, তখন মা গরম গরম 13টা আটার লুচি বানিয়ে দিল। নিয়ম মানতে ছোট ছোট করেই বানানো হয়েছিল, আর ওটা খাওয়ার পর যেন প্রাণটা জুড়ল। আজকের দিনটা ভক্তি ভালোবাসার মিষ্টি স্মৃতিতে জমে গেল। কেমন লাগলো জানাবে কিন্তু। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ব্লগে। টাটা।